ট্রান্সপারেন্সি এটা কি আপনার শক্তি নাকি আপনার দুর্বলতা? চলুন একজন লিডারকে দিয়ে উদাহরণ দেই। একজন লিডার যিনি টিমকে সবসময় সবকিছু ট্রান্সপারেন্টলি বলেন এবং টিমকে ঠিকঠাক মতো গুছিয়ে ট্রান্সপারেন্টলি চলেন, সে কিন্তু মাইলেজ বেশি পায়। এক্সাম্পল দেই, যখন আপনি ট্রান্সপারেন্ট থাকবেন তখন আপনার টিম সেটা যখন বুঝতে পারবে আপনাকে বিশ্বাস করতে শুরু করবে, আপনি যা বলবেন তাই শুনবে, কারণ তারা জানে আপনি ট্রান্সপারেন্ট, আপনার মধ্যে ভিতরে কিছু নেই। এখন আপনি কোনো ধরনের টার্গেট নিয়ে কথা বলছেন, আপনি কোম্পানির কোনো আলাপ আলোচনা করছেন, অথবা কোনো একটা খারাপ সময় আসলো সেটা নিয়ে কথা বলছেন, যাই আপনি বলুন না কেন দেখবেন আপনার টিম সেটাকে অ্যাকসেপ্ট করছে, কারণ তারা জানে যে আপনি মানুষটা খুবই পরিচ্ছন্ন, আপনার হিসাব নিকাশ, আপনার কথা বলা, আপনার থটস তারা ক্লিয়ারলি জানবে, জানার পরে আপনার জন্য তারা ড্রাইভ দিবে। তো ট্রান্সপারেন্সি কি ঝুঁকি নাকি এটা পজিটিভ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো মানুষকে ট্রান্সপারেন্ট হতে হবে, নট অনলি অফিস বাট অলসো বাসা, বাট অলসো ফ্রেন্ডস, বাট অলসো কাস্টমার, ক্লায়েন্ট, যাই বলেন না কেন ট্রান্সপারেন্ট যখন আপনি থাকবেন, কমিউনিকেশনটা যখন আপনি ক্লিয়ারলি বলবেন, সে ভালো হোক খারাপ হোক, তাৎক্ষণিকভাবে একটা রিয়াকশন থাকলেও পরবর্তীতে লং টার্মে আপনার জন্য ভালো হবে। ট্রান্সপারেন্সি বিল্ডস রেপুটেশন, আর রেপুটেশন প্রত্যেকটা মানুষের জন্য ইম্পর্টেন্ট।